আপনারা একটু দেখেন আমার টেঙ্গি মনা কেমন করে আমার কোলে শুয়ে কি করছে। টেঙ্গি মনা, ও টেঙ্গি মনা, সে আমার থেকে আমার ছেলের বাবাকে বেশি লাইক করে। আমার ছেলের বাবা কাজের থেকে এসে খাওয়া দাওয়া করে যখন খাটে ওঠে, তার কোলে গিয়ে একেবারে চমৎকার করে একটা ঘুম দেয়, শান্তির ঘুম। এখানে একটু ঘুমিয়েছিল, আসলে অনেক বিজি ছিলাম আজকে সারাদিন, মানে আধা ঘন্টা আগে ফ্রি হলাম। তারপরে সে দরজায় বসে বসে কেমন করে কাঁদছিল জানেন? মা মা মা, মানে মানুষের বাচ্চারা বোধহয় এত আদর করে কাঁদতে পারে না। তারপরে আমি তাকে ডাকলাম, কতক্ষণ অভিমান করে রইল, তারপরে উঠে কোলে বসে আবার চলে গেল। আবার একটু পরে আমার ছেলে এনে দিল, তারপরে যেটা হলো ঘুমিয়ে গেল। আমি এর মাঝখানে ভিডিও করছিলাম, যে ভিডিওটা প্রচার করেছি ও ঘুমে করেছিল, আমি ভিডিওটা প্রচার করেছি। আর এখন তিনি ঘুম থেকে জেগে গিয়ে নিজের গা চেটে নিচ্ছেন। এই জিনিসটা আমার পছন্দ না, কিন্তু ওরা তো অবলা প্রাণী, ওরা তো বুঝতে পারে না। কিন্তু খুব মায়াবী আমাদের এই টেঙ্গিমনা। আমি তো টেঙ্গিমনা বলে ডাকি, কলিজা বলে ডাকি। ও খুব আদরে। টেঙ্গি, লুক এট মি, তুমি আমাকে একটু দেখো, তাহলে তোমাকে সবাই দেখবে। ওরে আমার টেঙ্গিমনা, টেঙ্গিমনা রে, ও টেঙ্গিমনা। টুকি টুকি, একটু মুখটা দেখিয়ে দাও সবাইকে। একটু সবাইকে মুখটা দেখিয়ে দাও। সে আদর খুব পছন্দ করে এবং মানে খুবই আদরে, ভীষণ আদরে। আরেকটা যেটা আছে ওইটা মানে শুধু আমার ছেলের গা ঘেঁষবে, ছেলের কোলে উঠবে, আর কারো কাছে যাবে না। আর এটাকে যেই ডাকবে ও তার কাছে চলে যায়। একটু আগে আমি যখন ভিডিওটা করতে চাইলাম, কেন ওর পা উঠিয়ে কাঁধে উঠিয়ে নিয়েছিল, ওর পা, একটা পা। যে আমি মোবাইলটা অন করলাম সে দেখেনি, কিন্তু হয়তো অন্য কারণে পাটা নামিয়ে নিয়েছে। না হয় এখন হয়তো আমি আমার সুইট ক্যাটের ভিডিও করতাম না। টেঙ্গি মনা রে, আঙ্গুলগুলো যে কি ব্যথা রে। এই যে কালো হয়ে আঙ্গুলগুলো মোট করতে পারি না। এই এগুলো আঙ্গুলের এই পোষণগুলো অনেক ব্যথা, ভীষণ রকম ব্যথা। কোনো কিছু ধরলে এত মানে আস্তে করে ধরি যাতে ব্যথা না পাই। আর টেঙ্গি রে, একটু তাকাও। টেঙ্গি, লুক এট মি। টেঙ্গি, ও টেঙ্গি, টেঙ্গি, টেঙ্গি মনা, টেঙ্গি মনা গো। ও টেঙ্গি মনা। টেঙ্গি, বলেন তো কেমন লাগে যদি এরকম করে শরীর চাটে? পচু, ও পচু, পচু, তুমি আমাদের পচু, তুমি আমাদের পচু। এটাকে মনে হয় এডিট করব না, কারণ বিড়ালটা এমনিতেই অনেক সুন্দর, এটা এডিট করার দরকার নাই, এটা ডাইরেক্ট ছেড়ে দেব। বিড়াল সম্বন্ধে তো আমরা অনেক কিছু জানি। বিড়াল আমাদের জন্য জায়েজ করা হয়েছে ঘরে লালন পালন করার জন্য। আমাদের নবীজিও বিড়ালকে অনেক ভালোবাসতেন। একদিন নবীজি নামাজ পড়ছিলেন, তার জায়নামাজের উপর বিড়ালটা উঠে বসেছিল। তারপরে সালাম ফিরিয়ে, চিন্তা করো কতটা ভালো মানুষ আমাদের নবীজি ছিলেন, আল্লাহর পেয়ারে নবী।
পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী আমাদের পেয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিড়ালটাকে তাড়ালেনও না এবং সেজদা দিলে বিড়ালটা কষ্ট পাবে, আবার নামাজে যখন দাঁড়াবেন সেজদা দিতে গেলে বিড়ালটা কষ্ট পাবে, এই জন্য তিনি জায়নামাজের অর্ধেকটা কেটে নিয়ে ওইখানে বিড়ালটাকে রেখে তিনি বাকি অর্ধেক জায়নামাজে নামাজ পড়লেন। এই হলেন আমাদের পেয়ারে নবীজি, আমরা তারই উম্মত। কত বড় সৌভাগ্য আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথাই বললাম আমার তো ছোট্ট টেঙ্গিকে নিয়ে। টেঙ্গি ছোট না, টেঙ্গির অনেক বয়স হয়েছে। আমরা জানি বিড়াল হাইয়েস্ট 12-13 বছর বাঁচে, ওর অলরেডি 7-8 বছর হয়ে গেছে, কিন্তু ও ভীষণ আদুরে একটা বিড়াল। যাই হোক, সবাই ভালো থাকবে। আর আমাদের টেঙ্গির এই হাত পা চুলকানি এগুলো তোমরা দেখো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ, ওকে।